আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে বীজ ডিম দেখে আপনারা মুরগিকে কুচিতে বসাবেন। প্রথমেই মনে রাখবেন ডিমটা শক্তভাবে না ধরে আলতোভাবে হাতের আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করবেন। আর ডিমের জন্য একটা টর্চ বা ফ্ল্যাশ লাইট নিয়ে নেবেন। আর ডিমের চিকন অংশটা ফ্ল্যাশ লাইটের উপরে না দিয়ে যে অংশটা মোটা সেটা ফ্ল্যাশ লাইটের উপরে ঠিক এভাবেই ধরবেন। রুমের আলো কমিয়ে দেবেন যাতে ডিমের ভেতরের অংশ পরিষ্কারভাবে দেখা যায়। লাইট ধরার পরে আপনারা দেখতে পারবেন উপরে কুসুম অংশ এবং নিচে সাদা অংশ, এই দুটোর মাঝে একটা ছোট্ট গোল দাগ, ওইটাই হচ্ছে আসলে বীজ। লাইটের আলো যদি কমিয়ে দেখাই তাহলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। যদি কুসুম অংশ এবং সাদা অংশ সমানভাবে থাকে তাহলে ওই ডিমে কোনো বীজ নেই, মানে ওটা হচ্ছে খালি ডিম। আর যদি এভাবে একটু নিচের দিকে নামানো থাকে গোল করে তাহলে বুঝতে পারবেন যে ওই ডিমে বীজ আছে। অন্ধকারে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট আপনারা যখন এটা নিজেরা পরীক্ষা করবেন তখন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কোনটা বীজ ডিম আর কোনটা খালি ডিম। যে ডিমগুলোতে বীজ আছে সেগুলোই মুরগির কুচিতে দেওয়া উচিত, আর যেগুলোতে বীজ নেই সেগুলো কুচোতে না দেওয়া উচিত। আমি মুরগির প্রতিদিনের ডিমগুলোতে বীজ আছে কিনা সেটা চেক করেই মুরগিকে কুচিতে বসাই। ডিম ফাটালে আপনারা দেখতে পারবেন যে দুটো বীজ দেখা যায়। একটি মূলত মুরগির ভেতর এমনিতেই থাকে, আর অন্যটি হচ্ছে ডিমের ভেতর বাচ্চা হওয়ার বীজ। বীজ ডিম যদি না বোঝেন তাহলে মুরগি কুচিতে বসার ৬-৭ দিন পরে লাইটের উপরে ডিম ধরলে যদি ছোট্ট একটা গোল ছোপ লালচে এবং চিকন নালি দেখতে পান তাহলে বুঝবেন যে ডিমের ভেতরে বাচ্চা তৈরি হচ্ছে। ডিমের ভেতরে আপনি বাচ্চার নড়াচড়া লক্ষ্য করবেন। ডিমে যদি বাচ্চা নড়াচড়া না করে কিন্তু রক্ত দেখা যায় তাহলে বুঝবেন যে সেটা জমে গেছে বা ডিমটা নষ্ট হয়ে গেছে, হয়তো মুরগি ভালোভাবে তাপ দেয়নি। তবে মনে রাখবেন ডিমটি বেশি সময় ধরে বারবার নড়াচড়া করবেন না, এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর বীজ ডিম দেখে ফেললে এর পরপরই ডিমগুলো বারবার দেখবেন না, যে কোনো একবারই দেখবেন। হয় বীজ ডিম দেখবেন আর না হলে ৫-৭ দিন পরে ডিমগুলো দেখবেন, তবে সবগুলো ডিম দেখার দরকার নেই। প্রথমেই যদি বীজ ডিম দেখে আপনি মুরগিকে কুচিতে বসান তাহলে আপনার সবগুলো ডিম ফোটার সম্ভাবনা থাকে। আর যদি বীজ ডিম না দিয়ে অন্য ডিমগুলো দিয়ে দেন তাহলে আপনার অনেকগুলো ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনাই বেশি। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ চিকেন টিপস অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।